আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আবারও আপনাদের সামনে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করেন ঠিক তদ্রূপ মাইক্রোসফট ওয়ার্ড 2007, 2013, 2016 যে কোনো ভার্সনে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন সেই প্রক্রিয়া। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। ফিরে এলাম বিরতির পরে। প্রথমেই আপনি মাইক্রোসফট ওয়ার্ড যে ভার্সন আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে সেই ভার্সনটি ওপেন করে নেবেন। এটা কিভাবে ওপেন করতে হয় তা পূর্বতে আমার একটি ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে সেটা দেখে আসতে পারেন। এটা ওপেন করার পরে এখানে আপনি টেবিল ক্রিয়েট করবেন। টেবিল ক্রিয়েট করার জন্য এখানে যাবেন ইনচার্ট থেকে টেবিল, যে কয়টা মনে চায় সেই কয়টা আপনি এখানে টাইপ করলাম। এখন আমি এই টেবিলের কলামের নাম দেব। এটা দিলাম এ বি সি ডি ই। এখন সংখ্যা এখানে টাইপ করব 5 4 3 5 6 5 4 2 3। ভিডিওটি যাতে লং না হয় এর জন্য আমি এখানে ছোট ছোট সংখ্যা টাইপ করে দিলাম। এখন আমরা যোগ করব। যোগ করার জন্য এত সহজ সংখ্যাগুলো যোগ করার কোনো সূত্র প্রয়োজন হয় না, কিন্তু বড় বড় সংখ্যা যখন যোগ করব তখন কি করব, এর জন্য আমি এখানে ছোট সংখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটাকে ধরুন 5 4 3 5, এই চারটি সংখ্যা আমরা এখানে যোগ করব। এটাকে যোগ করার জন্য আপনি টেবিলের যে ঘরে যোগ করতে চান সেই ঘরে কার্সরটা রাখবেন। আমি এই যে ই দেখতে পাচ্ছেন নিচে, এই ঘরে যোগ করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেআউট, এই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাম লিফট, অর্থাৎ এই যে পাশেরগুলো যদি বাম পাশের সংখ্যাগুলো যদি আপনি সম্পূর্ণ যোগ করতে চান তাহলে এখানে ওকে ক্লিক করেন। 5 4 3 5 এই চারটি সংখ্যা যোগ করলে 17 হয়ে যায়। আবার দেখুন, আমি চাচ্ছি যে শুধু এই 5 আর এই 4 অথবা এই 5 আর এই 6 এই দুইটা সংখ্যা আমি যোগ করব, তাহলে এটাকে মুছে দেব। এখানে মুছে দিয়ে আমি এখানে টাইপ করব A2 যোগ A3, অর্থাৎ এই 5 আর 6 যোগ করব। এটা লিখে ওকে চাপ দিলাম। দেখুন 5 আর 6 যোগ করলে হয় 11। আবার আমি চাচ্ছি যে 3 আর 4 যোগ করব। এটাকে এখানে কার্সরটা রেখে ফর্মুলা ক্লিক করে এখানে দেখেন সাম এবং আপনি যদি এই 3 আর 4 যোগ করতে চান, অর্থাৎ উপরের সংখ্যাগুলো শুধু যোগ করতে চান, তাহলে সাম এবং ওকে। আবার আমি চাচ্ছি এইভাবে যোগ না করে আমি যোগ করব এই B4, অর্থাৎ এই 4 এর সাথে এই যে 11 আছে এটা আমি যোগ করব। তাহলে এখানে কি লিখব, এটা মুছে দিয়ে আমি এখানে টাইপ করব B2 প্লাস E2। টাইপ করার পর এন্টার চাপ দেব। দেখুন এই 4 আর এই 11 যদি যোগ করি 15 হয়ে যায়। যেভাবে আপনাকে আমি যোগ শিখালাম ঠিক তদ্রূপ একই নিয়মে বিয়োগ
গুণ ভাগ করবেন। এখন আমি চাচ্ছি এই 5 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করবেন কিভাবে? একই নিয়ম, ফর্মুলাতে ক্লিক করে যদি আপনি এখানে লেখেন সাম, তাহলে এটা যোগ হবে। তাহলে আমরা এখানে কি করব? বিয়োগ করব। তাহলে এখানে টাইপ করব D2 বিয়োগ D3। ওকে, 5 থেকে 2 বাদ দিলে 3। এই একই পর্যায়ে এখন চাচ্ছি যে আমি এই সেলে বিয়োগ করব কত থেকে? এই যে 11 থেকে এই 3 আমরা বাদ দেব। তাহলে এখানে আমরা টাইপ করব E2 বিয়োগ E3, এন্টার। সরি, ওইখানে সিলেক্ট করা ছিল, এখানে ফর্মুলা E2 বিয়োগ E3। দেখুন 11 থেকে 3 বাদ দিলে 8 হয়। ঠিক একই নিয়ম আপনি এখন গুণ করবেন। ধরুন আমি গুণ করব 4 আর 5, এই দুইটা গুণ করব। কিভাবে? এখানে সূত্র টাইপ করবেন B2 স্টার P3। ওকে, তাহলে 4 আর 5 গুণ করলে হয় 20। আপনি ভাগ প্রক্রিয়া একই করতে পারবেন। এখন আমরা এটাকে ভাগ করব। তার আগে একটা কথা আপনাকে অবশ্যই স্মরণে রাখতে হবে। আপনি প্রথম এই যে এই কলামগুলা হিডনেছেন, এইটাকে প্রত্যেকটা কলামের এইটা ধরবেন 1, এইটা ধরবেন এই লাইন আর সারিটা ধরবেন 2, এটা ধরবেন 3, এটা ধরবেন 4। যদি আপনি এক্সেলে কিন্তু আছে এখানে এ, এখানে 1, কিন্তু না, প্রথমটা হেডলাইনটা হবে আপনার 1, পরেরটা হবে দ্বিতীয় সারি, পরেরটা হবে তৃতীয় সারি, পরেরটা হবে চতুর্থ সারি। এক্সেলের প্রথম অবস্থায় এটা কলাম থাকে, এটা 1 নম্বর সারি থাকে। এখানে যদি আপনি 1 নম্বর সারি এটাকে ধরেন, তাহলে সূত্র টাইপ করলে আপনার অঙ্কটা হবে না। তাহলে এটাকে ধরবেন আপনি দ্বিতীয় সারি, এটাকে ধরবেন তৃতীয় সারি, এটাকে ধরবেন চতুর্থ সারি। যে কয়টা আপনার সারি হবে ওই কয়টা নাম দিয়ে আপনি টাইপ করবেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? ভাগ করব। ভাগ করার জন্য ফর্মুলা এখানে আমি টাইপ করব C4 স্ল্যাশ D3, অর্থাৎ আমি চাচ্ছি এই 15কে 3 দ্বারা ভাগ করব। তাহলে এই 15 কোন সারিতে আছে? 4 নম্বর সারিতে আছে। তাহলে C4 এবং কলাম আছে কি? C কলামে। তাহলে কলামের জন্য C আর সারির জন্য 4। এটাকে ভাগ করে এই সারি হয়েছে 4 নম্বর সারি আর কলাম হয়েছে D4। তারপরে আমি এখানে ওকে, দেখুন 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এরপর থেকে আপনাকে আর এক্সেলে যোগ করতে হবে না, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও যোগ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি কি ধরনের ভিডিও চান, অথবা মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো বিষয় নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে করে আপনাদের বন্ধুরা এই ভিডিও থেকে শিখতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।